আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ৩টা কমিটমেন্ট নিয়ে সরকারে আসছে। জি, শুধু এটা সরকারের কমিটমেন্ট না, জাতির প্রত্যাশা হলো বিচার, সংস্কার, নির্বাচন। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের অনেক রাজনৈতিক বন্ধুরা, আমার ভাইরা, ওনারা শুধু নির্বাচনের কথাই বলতেছেন, কিন্তু বিচার সংস্কার যে কতটুকু প্রয়োজন আছে কি নাই এই বিষয়ে আমরা বক্তব্য শুনতে পারছি না। আসলে নির্বাচনটাই কি দেশের সকল সমস্যা সমাধান? আমরা ইসলামী আন্দোলন মনে করি শুধু নির্বাচনই এই দেশের সমস্যা সমাধানের জন্য যথেষ্ট নয়। ইতিপূর্বে বাংলাদেশে অনেক নির্বাচন হয়েছে, কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই। কাজী যেই কারণে এই জাতির ভাগ্যের পরিবর্তন হচ্ছে না, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণ, এই বিষয়গুলো যদি সংস্কার না হয় তাহলে নির্বাচন দিয়ে জাতি তো এতে কিছু ফল পাবে বলে তো আমরা মনে করি। কিন্তু আবুল খায়ের ভাই, নির্বাচন তো একটা, এই সংস্কার তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেটি তো চলবে। এই সরকার কিংবা এরপরে যারা সরকার আসবে তারাও সংস্কার করবে প্রয়োজন অনুযায়ী। কিন্তু এই সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশা যে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করে এবং সংস্কার এবং বিচারের কার্যক্রমগুলোকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া, এই ৯ মাসে সংস্কার এবং বিচারের জায়গাতে খুব উল্লেখযোগ্য কিছু লক্ষ্য করেন? আমি যদি বলি আসলে নির্বাচন দিবে না সরকারের কথা তো বলে নাই, না সেটি বলে না সরকার শুরু থেকে বলে আসছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। কিছুদিন আগে যে সর্বদলীয় বৈঠকগুলো হলো সেখানে সরকার পরিষ্কারভাবে বলছে জুনের পরে একদিনও যাবে না। জি, সরকার শুরুতে যে কথায় ছিল এখনো সেই কথার মধ্যেই আছে। তো আমরা এখানে কোনো জটিলতা দেখতেছি না। কিন্তু কিছু রাজনৈতিক দল, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা বলতেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন লাগবে, কিন্তু ডিসেম্বরের মধ্যেই বিচার করতে হবে, অন্তত দৃশ্যমান কিছু বিচার, একথা শুনতে পাচ্ছি না। আরেকটা বিষয় হলো আমরা সংখ্যিত জাতি, সংখ্যিত ভারত যেভাবে বলতেছে ইনক্লুসিভ নির্বাচন এবং একটা নির্বাচিত সরকার, তো আমরাও যদি শুধু নির্বাচন কথা বলি, নির্বাচিত সরকারের কথা বলি, তো ভারতের সুরের সাথে তো একই সুরে মনে হয় কথা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে আমাদের সংস্কার এবং বিচারের কি হলো? জি, তো ভারত ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, বিভিন্ন পত্রিকায় আসছে ভারতের, তার মানে তাহলে বোঝা যাচ্ছে ডিসেম্বরের আগে যে দৃশ্যমান বিচারের দৃশ্য আমরা দেখতে পারবো বলে মনে হইতেছে না। অথবা শেখ হাসিনার কোনো বিচারের আগে হতে পারে, এর আগেই ভারত নির্বাচন করে ইউনূস সরকারকে তাড়াতাড়ি সরাতে পারলেই বিচারটা একটু লেন্দি করা যায় কিনা, এরকম কোনো পরিকল্পনা আছে কিনা, এ ব্যাপারে আমরা শঙ্কিত। আরেকটা বিষয় হলো আমরা মনে করি জি, দলীয় সরকারের মাধ্যমে এদের শান্তি আসবে না। কেন? ইতিপূর্বে দলীয় সরকার যারা আসছেন সর্বোচ্চ 30 থেকে 33%-এও এই দেশে সরকার গঠন হয়েছে। এই মাইনরিটি ম্যান্ডেট নিয়ে মেজরিটির উপরে শাসন করা আর সরকারি যত সুযোগ সুবিধা এই মাইনরিটি দলীয় লোকজন ভোগ করবে, আর বাকি 67% বা 70% জনগণ তারা থেকে সকল সুবিধা থেকে বঞ্চিত, জেল, জুলুম, হুলিয়া, আয়নাঘর হইতে শুরু করে। তো আমরা মনে করি এই পদ্ধতিতে যতই ভালো ইনক্লুসিভ নির্বাচন হোক না কেন, এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। জি, এই ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের আমির তিনি প্রস্তাব দিয়েছেন পিআর পদ্ধতি নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এলাকার মধ্যে যে পেশি শক্তি, কালো টাকা ব্যবহার করে এক একজন দানবে পরিণত হয়, এই সুযোগ আর থাকবে না। এরপরে দলীয়করণ করার সুযোগ থাকবে না। যেই দল 1% ভোট পাবে সেও 3 জন সংসদ সদস্য সংসদে পাঠাতে পারবে সংসদে। সকলকে নিয়ে যখন আমরা একটা জাতীয় সরকার করব, তখন বিশেষ কোনো দলের সাথে বিদেশিরা সম্পর্ক করে আমাদের দেশটাকে আবার করদ রাজ্যে পরিণত করবে। যখন জাতীয় সরকার থাকবে তখন বিশেষ কোনো দল ক্ষমতায় যাওয়ার লোভে হোক, ক্ষমতায় টিকে থাকার লোভে হোক, বিদেশিদের সাথে সম্পর্ক করবে না। যদি জাতীয় সরকার হয় তাহলে আমরা মনে করি জাতির ভাগ্যের পরিবর্তন হবে। কাজেই আমরা এটা প্রত্যাশা করি এবং অধিকাংশ রাজনৈতিক দল এই পিআর পদ্ধতি নির্বাচনে একমত। কিছু বিশেষ কোনো বড় রাজনৈতিক দলের আবার ভিন্ন মত আছে, দুই একটা দলের ভিন্ন মত আছে, কিন্তু এটা কি সমস্যা? প্রায় 91টা দেশের উপরে পিআর পদ্ধতি নির্বাচন চলতেছে।
আর আমরা জাতীয় সরকারে পরিণত হলে আমরা জাতীয় একটা ঐক্যবদ্ধতা আমাদের মধ্যে সৃষ্টি হবে। আর এদেশে বিরোধী দল মানে তো বিরোধী দল না, মনে হয় তাদেরকে শত্রুর দল বলা যায়। যেমন আমরা বিগত দিন দেখছি, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে বিএনপির লোক ঘরে ঘুমাইতে পারে না, আবার বিএনপির লোক যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগের লোক ঘরে ঘুমাইতে পারে না। এটা তো বিরোধী দলের আচরণ হইতে পারে না, এবং এই পদ্ধতির মাধ্যমে তো শান্তি আসতে পারে না। এই জন্য আমাদের দরকার এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য পিআর পদ্ধতি নির্বাচন এবং জাতীয় সরকার।